মধ্য ইরাকের জনমানবহীন মরুভূমি সৌদি সীমান্ত পর্যন্ত বিস্তৃত ধুলো মাখা সেই প্রান্তরে হঠাৎই দেখা যায় অস্বাভাবিক সামরিক তৎপরতা। স্থানীয় এক রাখাল দূর থেকে দেখতে পান হেলিকপ্টারের ওঠানামা, সশস্ত্র টহল আর অচেনা চলাচল। তার দেয়া তথ্যের ভিত্তিতেই মার্চের শুরুতে অনুসন্ধানে নামে ইরাকি বাহিনী। তখনও কেউ কল্পনা করতে পারেনি এই মরুভূমির বুকেই গড়ে উঠেছে ইসরায়েলের একটি গোপন সামরিক ঘাঁটি। আর সেই ঘাঁটি থেকেই ইরানের বিরুদ্ধে চলা যুদ্ধ অভিযানে সহায়তা করছিল তেল আবিব। পরে বিষয়টি সামনে আসতেই মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রাজনীতিতে তৈরি হয় তীব্র আলোড়ন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উঠে এসেছে, যুক্তরাষ্ট্রের জ্ঞাত সারেই ইরাকের আনবার প্রদেশের আল নুখাইব এলাকার কাছে এই গোপন ঘাঁটি তৈরি করেছিল ইসরায়েল। সেখানে অবস্থান করছিল ইসরায়েলের বিশেষ বাহিনী ও সার্চ অ্যান্ড রেস্কিউ ইউনিট। মূলত ইরানে হামলার সময় কোনো যুদ্ধ বিমান ভূপাতিত হলে পাইলটদের দ্রুত উদ্ধার করতেই এই ঘাঁটি ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি এটি ছিল একটি ফরওয়ার্ড আর্মিং ও রিফুয়েলিং পয়েন্ট, অর্থাৎ যুদ্ধ বিমানকে জ্বালানি ও লজিস্টিক সহায়তা দেয়ার কেন্দ্র। ৫ সপ্তাহের যুদ্ধে ইরানে কয়েক হাজার হামলা চালানো ইসরায়েলি বাহিনীগুলোর জন্য এই ঘাঁটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান। রাখালের দেয়া তথ্যের পর ভোরে হামভি গাড়ি নিয়ে ওই এলাকায় অভিযান চালায় ইরাকি সেনারা। কিন্তু মরুভূমির ভেতরে ঢুকতেই শুরু হয় প্রচণ্ড গুলিবর্ষণ। ইরাকের জয়েন্ট অপারেশনস কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাইস আল মাহমাদিয়ার ভাষ্য অনুযায়ী হামলায় একজন সেনা নিহত হন এবং আহত হন আরও ২ জন। পরে কাউন্টার টেরোরিজম সার্ভিসের বিশেষ ইউনিট পাঠানো হলে তারাও সেখানে সামরিক উপস্থিতির স্পষ্ট প্রমাণ পায়। ইরাকি সূত্রগুলোর দাবি, ঠিক সেই সময় ইসরায়েলি বিমান হামলা চালিয়ে ইরাকি বাহিনীকে ওই এলাকা থেকে দূরে সরিয়ে দেয়। ঘটনাটি এতটাই সংবেদনশীল ছিল যে পরে জাতিসংঘেও আনুষ্ঠানিক অভিযোগ জানায় ইরাক। এই গোপন ঘাঁটি ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, কেন ইসরায়েল এমন ভয়ঙ্কর ঝুঁকি নিল? নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইরানের মতো প্রায় ১,০০০ মাইল দূরের শত্রুও ভূখণ্ডে টানা আকাশ অভিযান চালাতে হলে যুদ্ধক্ষেত্রের কাছাকাছি একটি গোপন অপারেশন কেন্দ্র প্রয়োজন ছিল। সেই কারণেই ইরাকের পশ্চিম মরুভূমিকে বেছে নেয় ইসরায়েল। বিশাল জনশূন্য এলাকা হয় সেখানে গোপনে সেনা মোতায়েন ও হেলিকপ্টার পরিচালনা করা তুলনামূলক সহজ। এমনকি বিশেষ কমান্ডো অভিযান চালাতে প্রশিক্ষিত বিমান বাহিনীর সদস্যরাও সেখানে অবস্থান করছিল বলে জানা গেছে। প্রয়োজনে শত্রু ভূখণ্ডে ঢুকে উদ্ধার অভিযান চালানোর প্রস্তুতিও ছিল তাদের। পুরো ঘটনার পর মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে তৈরি হয়েছে রহস্য আর উত্তেজনা। কারণ ইসরায়েল এতদিন সরাসরি কিছু স্বীকার না করলেও তাদের বিমান বাহিনীর প্রধান তোমের বার সম্প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, বিমান বাহিনীর বিশেষ ইউনিট এমন কিছু মিশন পরিচালনা করছে যা কল্পনাকেও হার মানাতে পারে। এখন দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনের পর সেই কথার অর্থ যেন আরো স্পষ্ট হয়ে উঠছে। মরুভূমি নিরাপত্তার আড়ালে চলছিল এক গোপন যুদ্ধ, আর সেই যুদ্ধের সবচেয়ে বড় রহস্য উন্মোচন করল এক সাধারণ রাখালের চোখে ধরা পড়া অস্বাভাবিক দৃশ্য। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।